নমস্কার বন্ধুরা, আজ দেখাবো শীতের সবজি শিম দিয়ে সুন্দর একটা শিমের রেসিপি। তেলে ঝালে শিম। আপনারা দেখুন আমার এই রান্নাটা কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রান্নাটা কীভাবে করি। তেলে ঝালে শিম করার জন্য প্রথমে আমি কিছু দেখুন শিম কেটে নিয়েছি। শিম ছাড়া আমি এখানে পেঁয়াজ রেখেছি, একটু আদা পেস্ট করে রেখেছি, আর রেখেছি টমেটো। আমি একটা ছোট টমেটো নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আমি দুটো খণ্ড করে নিয়েছি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে করি। আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে শিমগুলোকে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে, সেই জন্য আমি এবারে শিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। শিমগুলো ভেজে নেওয়ার সময় এর মধ্যে প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম। নুনটা একটু পরে দেবো, নুন দিলে জল বেড়ে দেবো, নুনটা একটু পরে দেবো। হলুদ দিয়ে শিমগুলোকে আমি কিছুটা ভেজে নিচ্ছি। শিমগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি এরপরে শিমের মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে নুনটা আবার সব শিমের মধ্যে লাগিয়ে দিয়ে শিমগুলোকেই ভেজে নিচ্ছি। এরপরে শিমগুলো ভেজে নিয়েছি, তাই তেল থেকে আমি শিমগুলোকে তুলে ফেলছি। যতটা পারি আমি তেলটাকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি, করে শিমগুলোকে আমি একটা পাত্রে তুলে ফেলছি। এরপরে এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে এক এক করে প্রথমেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা অল্প করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিতে নিতে এর মধ্যে আমি অল্প পরিমাণে আদার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে আদা পেঁয়াজ দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি। আর একটু সময় ভাজা হবে যাতে পেঁয়াজের গন্ধটা না পড়ে, কাঁচা গন্ধটা না পড়ে, সেই জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। আর একই সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। সবই একসঙ্গে দিয়ে দিলাম। এই তেলে ঝালে শিমের রেসিপিটা আপনারা একটু করে দেখবেন, বাড়িতে কেমন লাগবে খেতে। দেখবেন ভীষণ ভালো লাগবে। শীতকালে বেশ নতুন নতুন শিম, এখন সেইভাবে ভালোভাবে দানা তৈরি হয়নি, সেসব শিম দিয়ে খেতে দুর্দান্ত হবে। একটা দুর্দান্ত টেস্টি রেসিপি হয়। এরপরে আমি এর মধ্যে হলুদ দেব, এরপরে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপরে চিনিটা দিয়ে দেওয়ার পর একটু আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে যে শিমটা আমি ভেজে রেখেছিলাম, সেই 3 শিমগুলো এর মধ্যে দিয়ে দেব। সব শিমগুলোকে ঢেলে দিলাম। শিমগুলো আগেই ভালোভাবে ভাজা ছিল, যার জন্য এখন আর খুব বেশি ভাজার আর প্রয়োজন নেই। শিমগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি আর জল দেবো না, কেননা শিমগুলো একবারে ভাজাই আছে যেহেতু, আমি আর নতুন করে জলের ব্যবহার এখানে করব না। এইভাবে এই অবস্থাতে এই তেলে ঝালে শিম আমি নামিয়ে ফেলবো আর গরম গরম পরিবেশন করব। এরপরে রেডি করে ফেললাম, তাই আবার একটা যে পাত্রটায় আমি শিম ভেজে তুলে রেখেছিলাম, সেই পাত্রটাতে শিমগুলো রেডি করে রেখে দিলাম। তেলে ঝালে শিমের এই রেসিপিটা আপনারা এইভাবে করে নেবেন, দেখবেন খেতে ভীষণই ভালো হবে।